ইরোর 4 আসলে কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। টিডি হোসিং টিডি 656 মডেলের কন্ট্রোল বোর্ড ইরোর 4 দেখতে পাচ্ছেন যে পাওয়ার সুইচ অন করলাম, অন করার সাথে সাথে মেশিন যখন আমি চালাচ্ছি, চালানোর পরে মেশিন চলতেছে, যখনই আমি নাইফটা মেরে দেই তখনই ইরোর 4 আসে। দেখেন আমি বডিটা করতেছি, বডিটা করার পরে যখনই লাস্টে যে দেখেন ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন লাস্টে যখন আমি নাইফটা মারতে যাই তখনই ইরোর 4 চলে আসে। দেখতে পাচ্ছেন ইরোর 4। এটা কি কারণে আসে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো, ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। তা মূলত এই প্রবলেমগুলো হচ্ছিল বোর্ডের থেকে, বোর্ডের সমস্যার কারণে ইরোর 4 আসে, ফাংশনের কারণে না। এই দেখেন আমি বোর্ডটা খুলে নিচ্ছি, বোর্ডটা খুলে দেখেন বোর্ডটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখেন বোর্ডটা আমি স্ক্রু খুলে আমি এই যে এটা খুলতেছি, দেখেন এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ডাস্ট জমে আছে। এই ডাস্টগুলো আগে ক্লিন করতে হবে। দেখেন আপনারা দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণে ডাস্ট, এই ডাস্ট থাকলে কিন্তু ইরোর 4 আসে। দেখেন আমি ডাস্টগুলো হাওয়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি কি কারণে 4 আসে। দেখেন সুন্দর করে আপনারা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পরে জাস্ট এটা কিন্তু ইলেকট্রনিক্সের কাজ করতে হবে আপনাদের, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই বোর্ডের থেকে এই সমস্যাটা হয়ে থাকে ইরোর 4। দেখেন ভালো করে আমি ওয়াশ করে নিলাম, নেওয়ার পরে এখন আমি যে টেবিলে নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখেন এইখানে একটা সিরামিক্স মাইক্রন রেজিস্ট্যান্স থাকে 220 ওহমস 20 ওয়াট। এইটা আমি রেজিস্ট্যান্সটা মেপে দেখব, এটার কোনো ভ্যালু নাই, এই রেজিস্ট্যান্সের কোনো ভ্যালু দেখাচ্ছে না, তার মানে এই রেজিস্ট্যান্সটা নষ্ট, কেটে গেছে। আমি নতুন একটা রেজিস্ট্যান্স নিয়েছি, এটা আমি মাপ দিয়ে দেখব, এটা মেপে দেখি কত আছে। 217 আছে, 17-20 ঠিক আছে, এই ধরনের মান হলে ঠিক আছে। কিন্তু আমার যে বোর্ডের যে মাইক্রন রেজিস্ট্যান্স এটার কোনো মান দেখাচ্ছে না, তার মানে এটা ড্যামেজ। তাই এটার কেবলটা কেটে নিচ্ছি। কেবলটা কেটে নিয়ে আমি যে নতুন একটা নিয়েছি এটার সঙ্গে কেবলটা সংযোগ করে দিচ্ছি। সংযোগ করে দিয়ে আগেরটা খুলে নিচ্ছি, কারণ এই মাইক্রন রেজিস্ট্যান্স যদি শর্ট থাকে মানে নষ্ট থাকে তাহলে কিন্তু ইরোর 4 আসবে। দেখেন আমি আগেরটা খুলে রেখে দিলাম, এখন নতুন একটা লাগিয়ে দিচ্ছি। এই মাইক্রন রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে যখন আপনার সুইং মেশিন চালানোর পরে ব্রেক করবে ও আপনার ভোল্টেজটাকে ডিসকানেক্ট করে দিবে। দেখেন এখন কিন্তু এখানে শো করতেছে 217 ওহমস। ও ভোল্টেজটাকে কি করবে, ভোল্টেজটাকে সে ডিসকানেক্ট করে দিবে, ঠিক আছে। আবার যখন চলবে, চলার পর নাইফ মারবে, আবার ভোল্টেজটাকে ডিসকানেক্ট করবে। ওই রেজিস্ট্যান্সের কাজটাই এটা, যখনই ডিসকানেক্ট করতে না পারে তখনই কিন্তু আপনার ইরোর 4 লেখা দেখায়। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখেন এখন মেশিনে বোর্ড লাগিয়ে দিলাম, এখন মেশিন চালাচ্ছি, দেখেন এখন ঠিকই মেশিন চলতেছে। দেখেন এখন কিন্তু আর ওই প্রবলেমটা নাই। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।